উল্টোডাঙ্গা দুর্ঘটনার যে নয় আচরণবিধি পরিবহন দফতরের সমস্ত গণপরিবহন সংগঠনকে পাঠানো হলো আচরণবিধি। লিখিত আকারে পাঠানো হলো নির্দেশিকা না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই নয়া আচরণ বিধি যেটা পরিবহন দপ্তরের তরফ থেকে দেয়া হয়েছে, কি রয়েছে এই নয়া আচরণ বিধিতে, পরিবর্তন কি আনা হয়েছে? দেখো, বাসের ক্ষেত্রে একটি বাস স্ট্যান্ডে সর্বাধিক 30 সেকেন্ডের বেশি বাস দাঁড়াতে পারবে না। নির্দিষ্ট বাস স্টপেজ ছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো বাস দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করাতে পারবে না। বাসে কিউআর কোড থাকবে, চালকের মোবাইলে বিশেষ অ্যাপ থাকবে। এই কিউআর কোড বেসিক্যালি একটি ট্র্যাকার কোড, যেখানে চালকের গতিবিধি অর্থাৎ অকারণে তিনি হঠাৎ করে গতি বাড়িয়ে দিচ্ছেন কিনা, অথবা কাছাকাছি একই রুটের অন্য কোনো বাস না থাকায় তিনি ইচ্ছাকৃতভাবে গতি কমিয়ে যাত্রীদের দেরি করিয়ে দিচ্ছেন কিনা, এরকম একাধিক বিধি নিষেধ আরোপ করা হবে। এবং এই সমস্ত নির্দেশিকা মান্য না করা হলে বাস মালিক, বাস সংগঠন বা চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কিন্তু গতকালের আচরণ বিধিতে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি এটাও বলে রাখা হয়েছে যে একই রুটের দুটি বাসে রেষারেষি ঠেকাতে সব থেকে কার্যকরী যে উপায়, সেটা হচ্ছে যাত্রীদেরকে প্রত্যেকটি বাস স্ট্যান্ডে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কোন রুটের কোন বাস কখন আসবে এবং তার পরের বাস সেই বাসটির থেকে কত দূরে আছে, সেটি কখন সেই বাস স্ট্যান্ডে এসে পৌঁছবে। কিন্তু যেটা এই মুহূর্তে কলকাতাতে বেসরকারি বাস সংগঠন মালিকরা জানাচ্ছেন, সেটা হচ্ছে রাজ্য সরকারের এই সমস্ত আচরণবিধি আসলে একটি অলীক কল্পনা। কারণ কলকাতা শহরে হঠাৎ করে বেসরকারি বাসের ক্ষেত্রে এই ধরনের হাইটেক আচরণবিধি, এগুলো ইমপ্লিমেন্টেশন, এগুলো লিমিটেশন রয়েছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, কলকাতায় অর্ধেকের বেশি বাস স্ট্যান্ড এই মুহূর্তে জবরদখল হয়ে রয়েছে। সেই বাস স্ট্যান্ডগুলি পরিষ্কার করে সেখানে এই আদর্শ আচরণবিধি অনুযায়ী ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো, এটা প্রথম কথা একটা বিপুল ব্যয়সাধ্য বিষয়। সেই ব্যয় বা সেই খরচ করার মতো টাকা রাজ্যের কোষাগারে আছে কিনা তা নিয়ে যেমন সংশয় প্রকাশ করেছেন বাস মালিকরা, তেমনি গোটা প্রক্রিয়াটা আদৌ কবে শেষ হবে বা কোনোদিন শেষ করা সম্ভবপর হবে কিনা তা নিয়েও কিন্তু তারা সংশয় প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ অয়ন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। উল্টোডাঙ্গা দুর্ঘটনার যে নয়া আচরণবিধি পরিবহন দপ্তরের সমস্ত গণপরিবহন সংগঠনকে পাঠানো হলো আচরণবিধি। লিখিত আকারে পাঠানো হলো নির্দেশিকা না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।